আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা রাখি সকলেই ভালো আছেন। আমার হাতে কাছে আসো, আমার হাতে যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনেটিক ব্র্যান্ডের একটি মনো 100 ওয়াটের সোলার প্যানেল দেখতে পাচ্ছেন। জেনেটিক ব্র্যান্ডের মনো 100 ওয়াট, আর এটা মেড ইন চায়না, অর্থাৎ এটার সেলগুলো হচ্ছে আমাদের জার্মানি টেকনোলজিতে তৈরি আর ম্যানুফ্যাকচার হয়েছে আমাদের জার্মানিতে। তো চলেন আমরা এটা আনবক্সিং করে দেখি ভিতরে কি কি পাচ্ছি। এই হচ্ছে জেনেটিক সোলার। সেলগুলো চমৎকার, দেখে একদম ফ্রেশ মনে হচ্ছে। চলেন আমরা পুরোটা আনবক্সিং করে দেখি ভিতরে কি অবস্থা। তো মনো প্যানেলের একটি বিশেষত্ব হচ্ছে এটার সেলগুলো হচ্ছে কালো থাকে, আর যে পলি যে প্যানেলটা রয়েছে এটার সেলগুলো নীল থাকে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে জেনেটিকের এই পাশে লেখা হচ্ছে জেনেটিক 100 ওয়াট, মাঝখানে মেড ইন জার্মানি, আর এই পাশে বারকোড দেওয়া আছে। দেখতে পাচ্ছেন চমৎকার, প্রত্যেকটা সেল চমৎকার, কোথাও কোনো পলি মিক্স নেই। জেনেটিকের কিছু প্যানেল রয়েছে যেগুলা সাধারণত মনো থাকলেও কিছু কিছু প্যানেলে পলি মিক্স করা থাকে। দেখেন এখানে প্রত্যেকটা সেল একদম ব্ল্যাক, এখানে কোনো পলি মিক্স নেই। তো আপনারা প্যানেল কেনার সময় সব সময় দেখবেন যে এখানে কোনো নীল কোনো সেল আছে কিনা, অর্থাৎ কালোর মাঝে কোনো নীল সেল থাকলে সেই প্যানেলগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেল কালো, ফুল ব্ল্যাকিশ প্যানেল। চলেন আমরা দেখি ব্যাক সাইডে কি কি পাচ্ছি। ব্যাক সাইডটা যদি আমরা লক্ষ্য করি, এখানে প্রথমে একটি জাংশন বক্স দেওয়া আছে, এখানে কোনো কেবল দেওয়া নেই। আর এখানে স্টিকারে এটার প্রত্যেকটা ডেফিনেশন দেওয়া আছে যে এটা কত ভোল্টে রান করবে, অর্থাৎ এখান থেকে পাওয়া যাবে 21.5 ভোল্ট, রেটেড এম্পিয়ার 5.5 এম্পিয়ার। চমৎকার। তো 100 ওয়াট প্যানেল থেকে 5.5 এম্পিয়ার কিন্তু খুব একটা খারাপ বলা চলবে না, ভালো আর কি। 5.5 যথেষ্ট পরিমাণ ভালো আউটপুট পাওয়া যাবে। তো দেখা যাক আমরা এখন এটা লোড টেস্ট করে দেখব। তার আগে একটি কথা বলে নেই, এখানে আমি কিছু প্যানেল রেখেছিলাম, আমার কিছু পুরাতন প্যানেল ছিল, সেগুলো দিয়ে আমি আমার 30 এম্পিয়ারের ব্যাটারি চার্জ করেছিলাম। তো এখন এই প্যানেলগুলো আমি সম্পূর্ণটাই খুলে ফেলে এখানে সরাসরি 100 ওয়াটের প্যানেল লাগাবো, আর পরবর্তীতে কোনো সময় 60 ওয়াটের প্যানেলগুলো দিয়ে আমি দিনের বেলায় ফ্যান ইউজ করব, যাতে যাতে আমি বিদ্যুৎ বিলটা সাশ্রয় করতে পারি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো চলেন আমরা টেস্ট করে ফেলি। চলেন প্রথমে জাংশন বক্সটা খুলে নেই, দেখি ভিতরে কি কি পাচ্ছি। জাংশন বক্সের ভিতরে কি কি দেওয়া আছে তা আমরা আগে ফার্স্টে দেখে নিই। তো সতর্কতার সহিত আমি এখানে জাংশন বক্সটা খুলবো। আপনারা চেষ্টা করবেন যেন যত কম সংখ্যক আঘাত থেকে প্যানেলকে রক্ষা করা যায়। তো এখানে মোট দুইটা ডায়োড দেওয়া আছে। প্রত্যেকটা ডায়োড মনে হচ্ছে 5 এম্পিয়ার করে বা 6 এম্পিয়ার এরকম হবে আর কি। জানি না কত এম্পিয়ার হবে, পরীক্ষা করে দেখা যাবে। তো ফার্স্টে আমি আপনাদেরকে এই 60 ওয়াটের প্যানেল থেকে কত এম্পিয়ার পাচ্ছি সেটা দেখাবো। এজন্য আমি এখানে এই প্রত্যেকটা কস্টিপ খুলে নেব। তার আমি এখানে সবগুলো প্যানেল প্যারালালি অ্যাড করেছি, যাতে এখান থেকে প্রপার এম্পিয়ারটা পাই। সিরিজে কানেকশন দিলে ভোল্ট বাড়তো কিন্তু এম্পিয়ার বাড়তো না। সবগুলো প্যানেল আমি এখানে প্যারালালে সংযুক্ত করেছিলাম। তো কস্টিপ খুলে নিচ্ছি। চলেন আমরা 60 ওয়াটের প্যানেলটাকে দেখি কত এম্পিয়ার পাই। এই তো আমার কস্টিপ খোলা হয়ে গেল। তো আমি এখানে প্রথমে ভোল্টেজ টেস্ট করার জন্য এবং সাথে এম্পিয়ার পরীক্ষা করার জন্য আমি এই মাল্টিমিটারটি ব্যবহার করব। এখানে আমি প্রথমে 200 ভোল্টে সেট করে নিচ্ছি। এরপর পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ অ্যাড করলাম। দেখেন তিনটা প্যারালাল প্যানেল থেকে 18.2 ভোল্ট পাচ্ছি। চলেন আমরা এখন এম্পিয়ারটা পরীক্ষা করে দেখি। এজন্য আমি এখানে 10 এম্পিয়ারে সেট করে দিলাম। পজিটিভ নেগেটিভ অ্যাড করলাম। মাল্টিমিটার মনে হয় সঠিকভাবে সেট হয়নি, আবার চেষ্টা করি। এই তো এবার হয়েছে। তো এখন বিকালের সময়, বিকাল 3:30 বাজে। তো স্বাভাবিকভাবে এম্পিয়ারটা কিছুটা কম আসতেছে, সাথে আকাশ মেঘলা। দেখেন আকাশে কিছুটা মেঘ আছে, যার কারণে প্রপার এম্পিয়ারটা ক্যাপচার করতে পারতেছে না।
তো 60 ওয়াট প্যানেল থেকে 3:30 বাজে এখন 1.66 এম্পিয়ার পাচ্ছি, খারাপ না বলা চলে। চলেন আমরা এখন আমাদের জেনেটিক 100 ওয়াট প্যানেলটা কত এম্পিয়ার পাই সেটা দেখব। চলেন ভিউয়ার্স, আমরা এখন জেনেটিক 100 ওয়াট প্যানেলটির আউটপুট পরীক্ষা করব। আজকে আকাশে কিছুটা মেঘ রয়েছে, দেখতেই পাচ্ছেন হালকা মেঘ রয়েছে। আর এখন বাজতেছে 3:40। স্বাভাবিকভাবে কিছুটা এম্পিয়ার কম পাওয়া যাবে, তবু আমরা আউটপুট টেস্ট করব। প্রথমে আমি মাল্টিমিটারটিকে আমাদের পজিটিভ টার্মিনালটিকে ডায়োডের পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভকে অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন 23.4, সরি লুজ কানেকশনের জন্য দেখতে পারলাম না, আবার দেখি 23.7 ভোল্ট পাইতেছি আর কি। তো এখন আমরা এম্পিয়ারটির সাথে পরীক্ষা করে নিব। তো স্বাভাবিকভাবে এখানে 21.5 ভোল্ট পাওয়ার কথা ছিল, কিছুটা বেশি পাচ্ছি। চলেন আমরা এখন এম্পিয়ারটি পরীক্ষা করি। মাল্টিমিটারটাকে আমরা এম্পিয়ার মোডে সেট করে দিলাম। এখানে আমি মাল্টিমিটারটাকে কানেকশন দিতেছি, দেখতে থাকেন। তো কানেকশন দেওয়া শেষ, পাচ্ছি হচ্ছে 3.2 এম্পিয়ার, অর্থাৎ 3.1819 এর কাছাকাছি আর কি বলা চলে। 3.2 এম্পিয়ার ধরবো। স্বাভাবিকভাবে আজকে আকাশে কিছুটা হালকা মেঘ রয়েছে, দেখতে পাচ্ছেন হালকা মেঘ দেখা যাচ্ছে, যার কারণে কিছুটা হয়তো এম্পিয়ার ড্রপ করতেছে। আর এখন বাজে 3:40। স্বাভাবিকভাবেই এই সময়ে এম্পিয়ার কিছুটা কম পাওয়ার কথা। তো আমি আপনাদেরকে আবার অন্য কোনো সময় দুপুর 1টা বা 2টার দিকে আবার এম্পিয়ারটি পরীক্ষা করে দেখাবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।